আমি পাস্টর জেমস মাঝি সবাইকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই শুক্রবারে ঈশ্বরের বাক্য থেকে আপনাদের মাঝে কিছুটা শেয়ার করতে চাই এবং আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে প্রভুর আহ্বানে স্থির থাকা ও শেষ পর্যন্ত প্রভুতে জীবনযাপন করা। এবং আমরা খ্রিস্টিয়ান বিশ্বাসী হিসাবে আমরা যারা পালক পরিচর্যাকারী প্রভুর পক্ষে কাজ করছি, আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের আহ্বান রয়েছে এবং আমরা প্রতিনিয়ত প্রভুতে চলছি এবং জীবনযাপন করছি। এবং আমি আসলে আজকে এইভাবে ঈশ্বরের বাক্য থেকে শুরু করতে চাই, আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বর আমাদেরকে জগৎ পত্তনের পূর্বেই তিনি আপনাকে আমাকে মনোনীত করেছেন এবং তার গৌরব যেন আপনার আমার জীবনের মধ্য দিয়ে যেন প্রকাশিত হয়, এই জন্য তিনি আপনাকে আমাকে সেই পূর্বেই সেই মনোনীত করেছেন। আমরা যদি ইফিসীয় 1:4 থেকে দেখি, এখানে লেখা আছে, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। 5 পদে বলা হয়েছে, তিনি আমাদিগকে যীশুখ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। আমেন। এবং এইখানে খুব সুন্দর বাক্য 4 পদে বলা হয়েছে যে তিনি জগৎ পত্তনের পূর্বে তিনি আমাদিগকে মনোনীত করিয়াছিলেন। এবং আমরা যদি আরেকটি ঈশ্বরের বাক্য থেকে যদি দেখি, সেইখানে আমরা দেখতে পাবো প্রথম যোহন তার 15:16 এইখানে বলা হয়েছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার কাছে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। কত সুন্দর ঈশ্বরের বাক্য। এইখানে সেই প্রভু যীশু তিনি বলছেন যে তোমরা যে আমাকে মনোনীত করেছ এমন নয়, বরং আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি। এবং ঈশ্বরের বাক্য আমাদেরকে আরও বলে যে প্রথম পিতর 2:9 এইখানে বলা হয়েছে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবিন্দু, যেন তাহারই গুণ কীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। 10 পদে বলা হয়েছে, পূর্বে তোমরা প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ, দয়াপ্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়া পাইয়াছ। আমেন। ঈশ্বরের সেই পরাক্রমশালী প্রতিজ্ঞা যে আমরা পূর্বে দয়া মধ্যে ছিলাম না, কিন্তু এখন আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই দয়া অনুগ্রহ আমরা পেয়েছি এবং আমরা হচ্ছি ঈশ্বরের মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবিন্দু, যেন আমরা ঈশ্বর সদাপ্রভুরই গুণ কীর্তন করি। এবং যিনি আমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে নিয়ে এসেছেন, এবং প্রভুর সেই প্রতিজ্ঞা আমাদের জীবনে, প্রভুর সেই আশীর্বাদ আমরা তার বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে চাই এবং আমাদের দেখতে পাই। এবং ঈশ্বরের আহ্বান আমাদের জীবনে কিন্তু রয়েছে এবং আমরা তার মনোনীত, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে ঈশ্বরের সেই আহ্বান যেন আমরা ধরে রেখে এবং জীবনের শেষ পর্যন্ত প্রভুতে যেন জীবনযাপন করতে পারি। আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। রেভারেন্ড বব পিয়ার্স নামে ঈশ্বরের একজন ভক্ত সন্তান ছিলেন এবং তিনি একবার হংকংয়ে যান এবং একটি হোটেলে সেখানে গিয়েছিলেন এবং ওই হোটেলে কোনো ওই রুম ফাঁকা ছিল না। এবং প্রভুর সেই দাস তার সহকারীকে বললেন যে এই হোটেলে যদি কোনো আমেরিকান থেকে থাকে তাহলে তার রুমের এক কোনায় আমি একটা খাট পেতে ঘুমাতে পারি কিনা, তুমি একটু খোঁজ নিতে পারো কিনা। এবং সেই তার সহকারী এসে সে তাকে সুসংবাদ দিল যে হ্যাঁ, একজন আমেরিকান আছেন এবং তিনি সাদরেই আপনাকে তার রুমের এক কোনায় সাহায্য সেই রাতে ঘুমানোর জন্য তিনি অনুমতি দিয়েছেন। এবং তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন, রেভারেন্ড বব পিয়ার্স, এবং তিনি ওই আমেরিকান ভদ্রলোকের সেই রুমে গিয়েই তিনি ফ্রেশ হয়েই তিনি শুয়ে পড়লেন এবং গভীর রাতে এবং প্রভুর
সেই দাস রেভারেন্ড বব পিয়ার্স তিনি শুনতে পেলেন যে ওই ঘরের ভিতরে কান্না, ক্রন্দন, এবং তিনি ক্রন্দন শুনে তিনি যখন খেয়াল করলেন, দেখলেন যে ওই ঘরে তার সঙ্গে যে আমেরিকান ভদ্রলোক ছিলেন তিনি ক্রন্দন করছেন, তিনি কান্না করছেন, এবং তিনি ঘুম থেকে উঠে তাকে সে জাগানোর চেষ্টা করলেন, এবং তিনি ভাবলেন যে এই লোকটা হয়তো খুব সমস্যার মধ্যে রয়েছে এবং তিনি নানা রকম হয়তো দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন, এবং তিনি তাকে সাহায্য করতে চাইলেন। এবং যখন ওই কান্নারত সেই ভদ্রলোকের কথা তিনি শুনতে শুরু করলেন, তিনি জানতে পারলেন যে রেভারেন্ড বব পিয়ার্স যে তিনি হচ্ছেন নেপালের একজন মিশনারি। তিনি দীর্ঘদিন নেপালে প্রভুর পক্ষে কাজ করেছেন এবং তার সেই নেপালের যে মিশন পার্টনার ছিল তার সঙ্গে কাজ করেছেন, কিন্তু তিনি মিশন কাজে সেই আত্মা জয়ের ক্ষেত্রে তেমন সাফল্য অর্জন করতে পারেননি। এবং তিনি একটা আমেরিকান ভদ্র মহিলার সঙ্গে তার বিয়ে হয় এবং সে একটা সন্তান হয় এবং সে একটা মেয়ে সন্তান হয়, এবং ওই মেয়েটি হঠাৎ করে আবার কুষ্ঠরোগে আক্রান্ত হয়, এবং তিনি আসলে সেই আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে তার মেয়েকে একটা হাসপাতালে ভর্তি করে তিনি নেপালে যাচ্ছিলেন, যেন নেপাল থেকে তিনি সমস্ত কিছু নিয়ে আমেরিকাতে ফিরে আসতে পারেন এবং পরিচর্যা সমাপ্ত করতে পারেন। এবং ওই যে সেই হোটেল রুমে তিনি যে কান্না করছিলেন, তখন ঈশ্বর তাকে একটা স্বপ্ন দেখালেন এবং ঈশ্বর তাকে বুঝতে দিলেন এবং ঈশ্বর তার সঙ্গে কথা বললেন, এবং তিনি স্বপ্নের মধ্যে ঈশ্বরের কাছ থেকে যে দর্শনটি পান সেইটা এরকম, প্রভু তাকে বলছিলেন যে তুমি যদি এই কাজ ছেড়ে দাও, পরিচর্যা কাজ ছেড়ে দাও, তবে নেপালি লোকদের মধ্যে কে সুসমাচার প্রচার করবে, কে এই কাজ করবে? এই কথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তিনি স্থির করলেন যে যতই বিপদ, যত কিছুই সমস্যা থাকুক না কেন, তিনি নেপালে ফিরে গিয়ে আমেরিকাতে ফিরে আসবেন না, তিনি নেপালে পরিচর্যা কাজ চালিয়ে যাবেন। এবং তিনি সেই দিন ওই মিশনারি নেপালি, সে আমেরিকান নেপালি মিশনারি, তিনি বুঝতে পেরেছিলেন যে প্রভু হারানো আত্মাদেরকে কতটা ভালোবাসেন এবং প্রভু কি কাজের জন্য তাকে আহ্বান করেছেন, এবং তিনি যে আত্মা জয় করে অনেক লোককে প্রভুর কাছে নিয়ে আসবেন সেটা বড় বিষয় নয়, এবং কারা প্রভুর কাছে আসবে, পবিত্র আত্মা ব্যতীত কোনো লোককে প্রভুর কাছে নিয়ে আসা সম্ভব নয়। সেই দিন ওই মিশনারি ভদ্রলোক আত্মহারা হয়ে পড়েছিলেন এবং নেপালে গিয়ে তিনি পুনরায় প্রভুর পক্ষে তিনি শুরু করেছিলেন এবং তিনি তার জীবনের শেষ পর্যন্ত প্রভুর পক্ষে তিনি কাজ করেছিলেন। এবং এই গল্প থেকে আসলে আমি আজকে যে শেয়ার করতে চাই যে আমাদের প্রচারের ফলে কেউ প্রভুর কাছে আসুক বা না আসুক সেটা কিন্তু বড় বিষয় নয়, আমাদের পরিচর্যায় লোকেরা উপচে পড়ুক কি না পড়ুক সেটা বড় বিষয় নয়, কিন্তু আমরা যে সুসমাচার প্রচার করছি, প্রভু আমাদের যে কাজের জন্য আহ্বান করেছেন, মনোনীত করছেন, আমরা যে সেটা চালিয়ে যাচ্ছি, আমরা যে সেটা কন্টিনিউ করছি, আমরা যে প্রভুর বাক্য শেয়ার করছি, প্রভুর মৃত্যু, পুনরুত্থান এবং তার ফিরে আসা, সেই পুনরাগমন আমরা যে প্রচার করছি, সেটাই হচ্ছে আমাদের সেই একজন পরিচর্যাকারী হিসাবে, একজন পালক হিসাবে প্রভুর পক্ষে আমাদের সেই বলিষ্ঠ সেই কাজ, যেন আমরা এটা চালিয়ে যেতে পারি। এবং আমাদের পরিচর্যা কাজে, আমাদের প্রভুর আহ্বানে স্থির থাকার ক্ষেত্রে আমরা নানা রকম বাধা বিঘ্ন কিন্তু আমরা পাই, এবং আমাদের জীবনে নানা রকম সমস্যা কিন্তু আমরা দেখতে পাই, এবং আমাদের সেই সমস্যাগুলোকে অতিক্রম করেই কিন্তু প্রভুর পক্ষে এগিয়ে যাওয়া প্রয়োজন। আমরা যদি পেরিত পৌলের জীবনে যদি দেখি, পেরিত পৌল কত জায়গায় তিনি আঘাত পেয়েছেন, কত জায়গায়, এবং তিনি নিজে বলেছেন কখনো স্বজাতি ঘটিত সেই আক্রমণে তিনি শিকার হয়েছেন, কোথাও বেত্রাঘাত খেয়েছেন, কোথাও পানির মধ্যে ডুবেছেন, কোথাও নৌকা ভঙ্গের কারণে তিনি আটকে ছিলেন, কোথাও তিনি জেল খেটেছেন, কোথাও তিনি সেই পাথরের আঘাত খেয়েছেন, এবং এত সমস্ত কিছুর মধ্যেও সেই পেরিত পৌল কিন্তু তিনি তার আহ্বানে স্থির ছিলেন এবং প্রভুতে শেষ পর্যন্ত জীবনযাপন করেছেন, এবং প্রভুতে তিনি কিন্তু স্থির ছিলেন। এবং তিনি তার সেই লেখায় তিনি ঘোষণা করেছেন, যদি আমরা
সেই 2 তিমথিও 4 অধ্যায় 7 পদ 8 পদ যদি দেখি, এইখানে বলা হয়েছে, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করেছি, নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি, এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রইয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা, সেই দিন আমাকে তাহা দিবেন, কেবল আমাকে নয়, বরং যত লোক তাহার প্রকাশপ্রাপ্তি ভালোবাসিয়াছে সেই সকলকেও দিবেন। আমেন। কত সুন্দর প্রেরিত পৌলের স্বীকারোক্তি, যে আমার জীবনে যদিও সেই আহ্বানে স্থির থাকার জন্য নানা রকম বাধা প্রতিবন্ধকতা, নানা রকম সমস্যাগুলো এসেছে, কিন্তু আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করেছি। আমার চারিপাশে কি ঘটেছে সেটা বিষয় নয়, কিন্তু আমি প্রভুতে স্থির থেকেছি এবং আমার বিশ্বাসকে আমি রক্ষা করেছি, এবং সেই জন্য আমার জন্য এখন থেকে ধার্মিকতার মুকুট তোলা রয়েছে। এবং সেই প্রভু ধর্মময় বিচারকর্তা, তিনি আমাকে উপযুক্ত সেই মুকুটে তিনি আমাকে ভূষিত তিনি করবেন। এবং আমরা যদি সেই আরও যদি ঈশ্বরের বাক্য থেকে আমরা যদি দেখতে চাই, আমরা যদি সেই প্রভুর আহ্বান, প্রভুর আশীর্বাদ শেষ পর্যন্ত ধরে রাখা, যদি ইয়োবের জীবনটা যদি দেখি, ইয়োবের জীবনে ঈশ্বরের কত আশীর্বাদ ছিল। এবং বলা হয়েছে পূর্ব দেশের লোকদের মধ্যে তার মতো সম্পদশালী, তার মতো ধার্মিক, সিদ্ধ, সরল লোক আর একজনও ছিল না। এবং ঈশ্বর তাকে সেই একেবারে সেই পুনরায় আমরা যখন দেখি শয়তানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ঈশ্বর তাকে দ্বিগুণ ফিরিয়ে দিয়েছিলেন, এবং শয়তানকে শুধু ঈশ্বর বলেছিলেন যে তার জীবনের উপরে তুমি আঘাত করো না, এবং তার একে একে ছেলে মেয়ে সহায় সম্পদ সব কিছু কিন্তু কেড়ে নিয়েছিল, কিন্তু ঈশ্বর তাকে কিন্তু বিজয়ী করেছিলেন। এবং সেই ইয়োব, তিনি কিন্তু তার বিশ্বাস তিনি রক্ষা করেছিলেন। তিনি সেই ঝড়ের সময়ে, সেই কঠিন বিপদের সময়েও কিন্তু তিনি প্রভুকে কিন্তু তিনি ভুলে যাননি, এবং তার জীবনের শেষ পর্যন্ত তিনি প্রভুকে আঁকড়ে ধরে রেখেছিলেন, এবং প্রভু তাকে সেই বিজয়ী অপেক্ষাও অধিকতর বিজয়ী করেছিলেন। এবং সেই জন্য আমরা হয়তোবা আমাদের পরিচর্যা কাজে স্থির থাকার জন্য আমরা হয়তো অনেকে বাড়ি থেকে বিতাড়িত হচ্ছি, অনেকে অনেক কিছু থেকে কষ্ট পাচ্ছি, কিন্তু মার্ক 10 অধ্যায় 29-30 পদ যেটা বলে, যিশু বলিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, এমন কেহই নাই যে আমার নিমিত্ত ও সুসমাচারের নিমিত্তে বাটে কি ভাতৃগণ, ভগিনী কি মাতা, কি পিতা, কি সন্তান সন্ততি গোত্র ত্যাগ করিয়াছে, কিন্তু এখন ইহকালে যে শতগুণ না পাইবে, সে বাটি, ভ্রাতা, ভগিনী, মাতা, সন্তান ও ক্ষেত্র তাড়নার সহিত এ সকল পাইবে, এবং আগামী যুগে অনন্ত জীবন পাইবে। আমেন। এবং এটাই হচ্ছে আমাদের পরিচর্যার পুরস্কার, যে তিনি আমাদেরকে জীবন মুকুট দান করবেন, আনন্দ মুকুট দান করবেন, এবং অনন্ত জীবনে তিনি আমাদেরকে, সে অনন্ত বিশ্রামে তিনি আমাদেরকে প্রবেশ তিনি করাবেন। এবং সেই জন্য আমি আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, যদিও সে হবকুকের মতো বলতে চাই যে যদিও আমাদের গোষ্ঠে গরু থাকবে না, দ্রাক্ষালতা পুষ্পিত হইবে না, ডুমুর বৃক্ষে ফল ধরবে না, কিন্তু তারপরে হবকুক ভাববাদী বলেছিলেন যে আমি সদা প্রভুতে আনন্দ করিব, সভাপতিতে আমার ত্রাণেশ্বরে আমি উল্লাসিত হইব। এবং আমরা যদি দেখি যে অনেক সময় আমরা কি করি, আমাদের সে প্রভু যে তালন্তগুলো দিয়েছেন, প্রভু যে আহ্বান দিয়েছেন, সেইটা থেকে আমরা বিচ্যুত হয়ে আমরা অন্যদের মতো চলতে শুরু করি। আমরা যদি সেই নিনবী নগরের কথা আমরা যদি একটু চিন্তা করি, সেই তর্শিসে তিনি যাওয়া শুরু করেছিলেন, সেই প্রভুর সেই দাস, এবং কিন্তু ঈশ্বর তাকে কিন্তু তিনি তাকে কিন্তু নিনবীতেই কিন্তু নিয়ে এসেছিলেন, এবং প্রভু তাকে কিন্তু সেই দারুণভাবে নিনবীর লোকদেরকে রক্ষা করার জন্য ব্যবহার তিনি করেছিলেন। এবং সেই জন্য আমরা প্রভুর আহ্বানে যেন আমরা স্থির থাকি, প্রভুতে যেন আমরা সেই যেন আঁকড়ে ধরে থাকি। আমাদের জীবনে দুঃখ, কষ্ট, বিপদ, আপদ, আমাদের জীবনে নানা রকম প্রতিবন্ধকতা আসবেই, কিন্তু প্রভুতে যখন আমরা স্থির থাকব, তখন কিন্তু আমরা বিজয়ী অপেক্ষাও অধিকতর বিজয়ী কিন্তু আমরা হব। এবং আমরা যদি দেখি যিশুর 12 জন শিষ্যের জীবনী, সেই লূক তার 6 অধ্যায়ে লেখা রয়েছে 13 পদে, পরে যখন দিবস হইল, তিনি আপন শিষ্যদিগকে
ডাকিলেন এবং তাহাদের মধ্য হইতে 12 জনকে মনোনীত করিলেন আর তাহাদিগকে প্রেরিত নাম দিলেন। এবং প্রভু যীশু তিনি কিন্তু 12 জন শিষ্যকে মনোনীত করেছিলেন, আহ্বান করেছিলেন, তিনি তাদেরকে ডেকে নিয়েছিলেন, মনোনীত করেছিলেন। এবং আমরা দেখতে পাই এর মধ্যে জিহুদা, সে কিন্তু প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গলায় দড়ি দিয়ে পরবর্তীতে সে মৃত্যুবরণ করে। কিন্তু বাকি 11 জন শিষ্য তারা কিন্তু সেই জীবনের শেষ পর্যন্ত নানা রকম বিপদ আপদ, সেই নানা রকম শত্রুর আক্রমণ, নানা রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত কিন্তু প্রভুতে স্থির ছিলেন এবং তারা কিন্তু তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রভুর পক্ষে সুসমাচার প্রচারের কাজ করেছেন এবং প্রভুতে জীবনযাপন করেছেন। এবং আমরা যদি দেখি তাদের সেই মৃত্যুর ইতিহাস, কাউকে কাউকে করাত দিয়ে ফেরে ফেলা হয়েছে, কাউকে কাউকে উল্টা কুশে দেওয়া হয়েছে, কাউকে তীর দিয়ে মারা হয়েছে, কাউকে কুড়াল দিয়ে মারা হয়েছে এবং প্রভুর কাজের জন্য তারা তাদের নিজের জীবনকে পর্যন্ত তারা উৎসর্গ করেছিলেন। এবং সেই জন্য প্রভু আমাদের প্রত্যেককেই তার কাজের জন্য আহ্বান করেছেন এবং আমাদের উচিত যেন সেই জোনার মতো সেই নিনবী শহরের দিকে না গিয়ে তরশিশে যেন আমরা না যাই, আমরা যেন অন্যদিকে প্রভুকে আমরা না বলে আমরা যেন অন্যদিকে না যাই। এবং প্রভু তিনি চান যেন আপনি আমি যেন আমাদের কাজে যেন আমরা উপচিয়া করে প্রভুর সঙ্গে সেই সংযুক্ত থেকে আমরা যেন প্রচুর ফলে পরিচর্যা কাজে যেন ফলবান যেন আমরা হতে পারি। এবং আমরা যদি দেখি যে অনেক পালক পরিচর্যাকারী আমরা রয়েছি এবং আমাদের জীবনে আমরা প্রভুর সেই আহ্বান থেকে আমরা সরে গিয়ে আমরা নিজেদের মতো আমরা চলতে শুরু করি, যদি সেরকম হয় আমাদের পরিচর্যায় আমরা কোনো আশীর্বাদ আমরা দেখতে পাবো না। আমরা হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারবো, কিন্তু আমাদের জীবনে অপরিমেয় প্রভুর আশীর্বাদ কোনোভাবেই দেখা সম্ভব নয় এবং আমাদের মধ্য দিয়ে এই জাতিকে সম্পূর্ণরূপে সুসমাচার প্রদান করাও সম্ভব নয়। এবং আমরা যদি সেই তালন্তের কথা বলি, যে সেই বিদেশ যাওয়ার সময় সেই ধনী লোক একজনকে 5 তালন্ত দিয়েছিলেন, একজনকে সেই 2 তালন্ত দিয়েছিলেন, একজনকে 1 তালন্ত দিয়েছিলেন। কিন্তু আমরা দেখি যাকে 5 তালন্ত দিয়েছিলেন তিনি সেটাকে পুনরায় ব্যবহার করে আরও 5 তালন্ত লাভ করেছিলেন এবং সেই ধনী লোক তিনি বলেছিলেন যে উত্তম ও বিশ্বস্ত দাস, আমার আনন্দের ভাগীদার হও। এবং তারপর যখন যাকে 2 তালন্ত দেওয়া হয়েছিল তাকেও বলা হয়েছিল, সে যখন বলল প্রভু আপনাকে আমাকে 2 তালন্ত দিয়েছেন, আমি আরও 2 তালন্ত লাভ করেছি। এবং তিনি বলেছিলেন যে তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হলে তোমাকে আরও অধিক বিষয়ের উপরে দায়িত্ব দেওয়া হবে, আমার উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি আমার আনন্দের অংশীদার হও। এবং তারপরে আমরা যদি দেখি সেই 1 তালন্ত যাকে দেয়া হয়েছিল সেই ধনী লোককে বরঞ্চ অভিযোগ করে বলেছিল, প্রভু আমি জানি আপনি যেখানে বুনেন না সেখান থেকেও ফসল কাটেন এবং সেই জন্য আমি ভয়ে 1 তালন্ত মাটির নিচে লুকিয়ে রেখেছিলাম। এবং তখন ওই ধনী লোক বলেছিল যে হে সেই দুষ্টু সেই দাস, তুমি যে বললে যে আমি যেখানে কাটি না সেখান থেকেও গুনি না, যে সেখান থেকেও আমি কাটি। এবং তার কাছ থেকে সেইটা নিয়ে নেওয়া হয়েছিল এবং তাকে শাস্তি দেওয়া হয়েছিল। এবং প্রভু আমাদের প্রত্যেককেই তালন্ত দিয়েছেন, আহ্বান করেছেন প্রভুর কাজের জন্য, আমাদেরকে সে ব্যবহার করতে চান। এবং সেই জন্য আপনার আমার প্রয়োজন যেন প্রভুর সেই যে তালন্ত দিয়েছেন সেটাকে ব্যবহার করে প্রভুর সেই রাজ্যে যেন আপনি পচিয়া পড়ি, যেন প্রভুর কাছ থেকে আমরা এটা শুনতে পারি, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে আরও অধিক বিষয়ের উপরে নিযুক্ত করলাম। এবং সেই জন্য আমি বলতে চাই যে আমাদের পরিচর্যাকারীদের জীবনে নানা রকম সেই বিপদ আপদ, নানা রকম সেই শত্রুর আক্রমণ, শয়তানের সেই নানা রকম ফাঁদ, সেই জগতের নানা রকম মন্দ বিষয়গুলো আমাদের জীবনকে দারুণভাবে আঘাত করতে হয়তো চাইবে, কিন্তু চেষ্টা করবে। কিন্তু আমার আপনার উচিত যেন প্রভুর আহ্বানে যেন আপনি আমি স্থির থেকে শেষ পর্যন্ত যেন প্রভুতে যেন জীবনযাপন করতে পারি এবং প্রেরিত পৌলের মতো যেন বলতে পারি, আমি নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি এবং আমার দৌড় আমি সমাপ্ত করেছি এবং আমার নিমিত্ত এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রইয়াছেন। এবং প্রভু এমন উত্তম ও বিশ্বস্ত দাসদেরই তিনি অন্বেষণ করছেন এবং যারা প্রভুর আহ্বানে সাড়া দিয়ে শেষ পর্যন্ত প্রভুতে জীবনযাপন করবেন। এবং আমরা যেমন গল্পটি শুনছিলাম সেই রেভারেন্ড বব পিয়ার্সের সেই নিকট থেকে, যে তিনি সেই হংকংয়ে গিয়ে যে হোটেলে যার সঙ্গে দেখা হয়েছিল এবং সেই ব্যক্তি প্রভুর সন্তান
তিনি শেষ পর্যন্ত নেপালে গিয়ে তিনি দারুণভাবে পরিচর্যা তিনি শুরু করেছিলেন। এবং কতজন প্রভুর কাছে আসলো, কতজন আত্মা জয় করতে পারলো, তিনি সেদিকে না তাকিয়ে বরং প্রভু তাকে যে কাজের জন্য আহ্বান করেছিলেন, যে কাজের জন্য মনোনীত করেছিলেন, যে কাজের জন্য তাকে আমেরিকা থেকে ডেকে নিয়ে এসেছিলেন নেপালে, সেই কাজে তিনি আরও বিশ্বস্ত হয়েছিলেন। এবং আমাদেরও উচিত যে পারিপার্শ্বিক অবস্থা কি বলে, পারিপার্শ্বিক বিষয়গুলো আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে, সেই দিকে না তাকিয়ে বরং প্রভুর দিকে যেন আপনি আমি দৃষ্টিপাত করি। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা প্রভুর প্রতি দৃষ্টি রেখে যখন আপনি আমি এগিয়ে যাব, আমাদের জীবনে প্রভুর সেই আহ্বান আমরা পূর্ণ করতে পারবো এবং আমরা নিজেরাও প্রভুর সামনে দাঁড়িয়ে বলতে পারবো যে আমি আপনার উত্তম ও বিশ্বস্ত দাস, আমি নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়েছি, আমি বিশ্বাস রক্ষা করিয়াছি, আমি যুদ্ধে প্রাণপণ করেছি এবং আমার জন্য যে ধার্মিকতার মুকুট তুলে রাখা হয়েছে। এবং প্রভু এমন বাক্যই তিনি আপনার আমার কাছ থেকে শুনতে চান। সেজন্য আসুন আপনি আমি যে কাজের জন্য প্রভু আপনাকে আমাকে আহ্বান করেছেন, সেই কাজে আপনি আমি বিশ্বস্ত হই, সেই কাজে লেগে থাকি। যা কিছুই আসুক না কেন, প্রভুর প্রতি দৃষ্টি রেখে প্রভুর সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রভুতে লেগে থাকি এবং বিশ্বাস রক্ষা করি এবং শেষ পর্যন্ত প্রভুতে জীবনযাপন করি। তাহলে আমাদের পরিচর্যার জীবন, আমাদের খ্রিস্টীয় জীবন, আমাদের সেই আশীর্বাদপূর্ণ জীবন আরও পরিপূর্ণতা লাভ করবে এবং আমরা প্রভুর সঙ্গে আমরা যখন মিলিত হব, আমরা প্রভুর কাছ থেকে শুনতে পাবো, উত্তম ও বিশ্বস্ত দাস এবং আমার আনন্দের ভাগী হও এবং আমি তোমাকে সেই মহাপুরস্কারে ভূষিত করছি। এবং এই বাক্য প্রভুর কাছ থেকে শোনার কতটা না আনন্দের হবে, কতটা না আশীর্বাদের হবে। সেই জন্য আসুন আমরা প্রভুর কাছে আমরা সমর্পিত হই। যদি আমাদের জীবনে এরকম যদি কোনো প্রভুর আহ্বান থেকে আমরা যদি সরে যাই, প্রভুতে জীবনযাপন করা থেকে যদি সরে যাই, আসুন আমরা পুনরায় প্রভুর সেই চরণতলে আসি, প্রভুর কাছে আমরা ক্ষমা চাই, প্রভুর কাছে আমরা সমর্পিত হই। প্রভু তিনি উত্তম ও বিশ্বস্ত, তিনি আপনাকে আমাকে তিনি ক্ষমা করবেন, পুনরায় তিনি আপনাকে আমাকে তার আনন্দ ফিরিয়ে দিবেন, তিনি পুনরায় আপনাকে আমাকে আরও শক্তিশালীভাবে এই বাংলাদেশে তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রভু যে কাজের জন্য আপনাকে আমাকে আহ্বান করছেন, সেই কাজে আমরা ঝাঁপিয়ে পড়তে সক্ষম হব। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমাদের প্রার্থনা এটাই হোক যেন আমরা নিজ নিজ বিশ্বাস যেন আমরা রক্ষা করতে পারি, প্রভুতে যেন স্থির থাকতে পারি এবং প্রভুতে যেন জীবনযাপন করতে পারি এবং প্রভু যে আহ্বান করেছেন সেই আহ্বানে শেষ পর্যন্ত যেন বিশ্বাস রক্ষা করে দৌড়াতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। ঈশ্বর আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। জয় যিশু।